রোজা আমাদেরকে শেখায় আত্মসংযম, ধৈর্য এবং সহনশীলতা। জীবনের প্রতিটি পর্যায়ে একটু চিন্তা করলে দেখবেন এই তিনটা জিনিসের খুব দরকার। জীবনটা বেশ সহজ হয়ে যায় যদি আপনি নিজের জীবনে ধৈর্য ধারণ করা শেখেন। ধৈর্যের থেকে বড় শক্তি এই পৃথিবীতে মনে হয় আর কিছুতেই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে ভিডিওটা শুরু করছি সেহরির সময় থেকে। রাত তখন 4টা বাজে। আমি একটু সকাল সকালই উঠে যাই, ইচ্ছা থাকে তাহাজ্জুদের নামাজটা পড়ার। উঠে দেখি হাজবেন্ড ঘুমায়নি, সেই অ্যাকোরিয়ামটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। আসলে শখের জিনিসের মূল্য অনেক, তাতে যতই কষ্ট হোক শখ মানুষের জীবনে বেশ বড় একটা জায়গা দখল করে রাখে। আমার বাসায় আমরা 3জন রোজা থাকি, আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই। বাচ্চারা ঘুম, ভাই এখনো ওঠেনি। তাহাজ্জুদের নামাজ শেষ করে একটু বারান্দায় এসেছি। আমার এই কামিনী গাছটা এত সুন্দর ফুল দেয়, কোনো যত্ন ছাড়াই সারাক্ষণই গাছটা ফুলে ভরা থাকে। মাশাআল্লাহ। আমি নামাজ পড়তে বসেছিলাম এই রুমে, বাতাসে সারা রুম কামিনী ফুলের গন্ধে একদম ভরে গিয়েছিল। তাই আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। রাতে আর ভিডিও করতে পারিনি। সকালে উঠেই একটু বেরিয়ে গিয়েছি বাজারের উদ্দেশ্যে। মাছ মাংস সবই আছে, কিন্তু সবজি কিনতে হবে। যে দাম সবজির, সাথে লেবুর দাম শুনলে তো মাথাই খারাপ হয়ে যায়। আমাদের এখানে এক হালি 100 টাকা, 120 টাকা। এই যে বাগান বিলাসগুলো দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা এভার কেয়ার হসপিটালের পিছনের দিকে। প্রত্যেক বছর এরকম একদম ফুলে ভর্তি হয়ে যায় দেয়ালটা। পুরো জায়গাটা দেখতে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। বাসায় চলে এসেছি, ফ্রেশ হয়েই কি বাজার এনেছি সেগুলো গোছাতে লেগে পড়েছি। আসলে রোজার দিন তো তাড়াতাড়ি কাজ না শেষ করলে কিভাবে জানি সব কাজই পিছিয়ে যায়। হেল্পিং হ্যান্ড চলে এসেছে অনেক আগেই। ও আজকাল রোজার মধ্যে একটু সকাল সকালই আসে, আমার জন্য একটু সুবিধা হয়। ও আসার কারণে আমার একটু তাড়াতাড়ি ওঠা হয়, কাজগুলো তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। একে তো বাচ্চাদের স্কুল ছুটি, তার উপরে হাজবেন্ড সকালে উঠে অফিসে চলে যায়। এখন তো আর নাস্তার কোনো ঝামেলা নেই। বাচ্চারা উঠে দেখা যায় ভাত থাকলে ভাত, নয়তো পরোটা, রুটি কিছু একটা খেয়ে ফেলে। অত ঝুট ঝামেলা করতে হয় না। তাই একটু আলসেমি করলেই ঘুম ভাঙতে ভাঙতেই দেখি 10টা, 10:30 বেজে গেছে। আজকে অবশ্য সকাল সকালই উঠেছি, বাজারে যাওয়ার আগেই রান্নাটা শেষ করে ফেলেছি। রান্না শেষ হলেই দিনের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। এখানে কিছু কর্নফ্লাওয়ার, সাগু, নুডলস, সেমাই এগুলো এনেছি। আসলে রোজার মধ্যে খাওয়া হয় কম, কিন্তু আইটেম বানাতে হয় অনেক কিছু। কোনো কিছু বাজার আনার সাথে সাথেই যদি একটু জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে আর কষ্টও কম হয় আর রান্নাঘরটা গোছানোও থাকে। মাঝে মাঝে চেষ্টা করি, মাঝে মাঝে পারি না। আমি আবার অত নিয়ম মাফিক কোনো কাজ করি না। কাজ করতে ইচ্ছা করলে একদিনেই পুরো ঘর গুছিয়ে ফেলি, আবার কাজ করতে ইচ্ছা না করলে বসেই সময় কাটিয়ে দেই আমি। এখনই ছোলাটা রান্না করে রাখবো। হেল্পিং হ্যান্ড সব কিছু কেটে গুছিয়ে দিয়ে গেছে, আর যেহেতু সকালে উঠেই রান্না শেষ করেছি, ছোলাটা রান্না করলেই আজকের মতো ঝামেলা শেষ। মুরগির মাংস রান্না করেছি যেহেতু বাচ্চারা খাবে, আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। হাজবেন্ডের জন্য একটু গরুর মাংস আছে ফ্রিজে। রোজার মধ্যে খাওয়া দাওয়া একদমই কম হয়, ওই যা একটু খাই ইফতারিতে। তাই চেষ্টা করি
ইফতারির সময় সবার পছন্দের খাবারটা রাখতে। ছোলাটা বসিয়ে দেব। আমি ছোলাটা রান্না করি 2-3 দিন হিসেবে। একবারে রান্না করে 2-3 বক্সে আলাদা আলাদা রেখে দেই। জাস্ট ইফতারির আগে বের করে গরম করে নিলেই হয়ে যায়। আমি ছোলাতে বেশ করে টমেটো দেই। আমার কাছে ছোলার মধ্যে টমেটোর এই ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি ছোলা রান্না করি একদম মাংসের মতো কষিয়ে, দারচিনি এলাচ দিয়ে মাখা মাখা মশলা করে। আমার কাছে ছোলা এভাবে খেতেই ভালো লাগে, কারণ মনে হয় মুড়ি দিয়ে মাখালে এরকম ছোলা খেতে বেশি ভালো লাগে। শুকনো শুকনো ছোলাও ভালো লাগে, তবে সেটা মুড়ি দিয়ে খেতে একটুও ভালো লাগে না। ছোলা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, জাস্ট আলু দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরপরে অল্প একটু পানি দিয়ে দেব। ঢেকে 4-5 মিনিট রান্না করলেই আমার ছোলা রান্না একদম হয়ে যাবে। ছোলাটা এখানে হতে থাক, এই ফাঁকে চলে এসেছি আমি তরমুজ কাটতে। হাজব্যান্ডকে বলেছিলাম একটা তরমুজ আনতে। তাকে বলা মানেই আমার মাথায় বিশাল বিপদ পড়া। সে কোনো কিছুই ছোট আনতে পারে না। মাত্র আমরা বাসায় 3 জন আর 2 বাচ্চা। এত বড় একটা তরমুজ কতদিনে শেষ হবে বলেন তো? অনেকেই যখন বলে কমেন্টে, আপু আপনি বাজারও করেন, আপনাদেরকে কিভাবে বোঝাই বলুন? আমার হাজব্যান্ডকে যদি মাছ আনতে দেই, সে একটা মাছই 10 কেজি নিয়ে আসবে। এক মাছ সারা মাছ ধরে খেতে কার ভালো লাগে? এর জন্য দায়ে পড়েই এখন নিজেই বাজার করি। অবশ্য এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। বরঞ্চ ওকে বাজার করতে দিলে আমি আরও শান্তি পাই না। মনে হয় এটা ঠিক মতো হয়নি, ওটা ঠিক মতো হয়নি। নিজের মতো বুঝে সংসারের সব কিছু বিবেচনা করে বাজার করতে করতে এখন আমার মোটামুটি আয়ত্তে চলে এসেছে। আর আমার হাজব্যান্ড তো একজন আর্কিটেক্ট। সেই সকালে যায়, বাসায় ফিরতে ফিরতে কোনো দিন সন্ধ্যা, কোনো দিন রাত্র। তাই তার অপেক্ষায় বসে থাকলে সংসার তো আর টাইম মতো চলে না। তাই নিজের প্রয়োজনে নিজেই করে নেই। আর আমি জানেন তো এই কাজটাকে মোটেও ছোট মনে করি না। কষ্ট অবশ্যই হয়, তারপরও নিজের সংসারের সব কাজ একা হাতে গুছিয়ে করার মধ্যেও এক ধরনের আলাদা শান্তি আছে, অন্য এক ধরনের স্যাটিসফ্যাকশন আছে। সংসার করতে করতে এখন মনে হয় এই জীবনই মজার। গতকালকে নার্সারিতে গিয়েছিলাম, 3টা ফুল গাছ এনেছি। এগুলো হচ্ছে হাইব্রিড টাইম ফুল, বা আপনি মসরোজও বলতে পারেন। আর এই যে বাগান বিলাসটা দেখছেন, একেও গতকালকে নিয়ে এসেছি। আমার কালেকশানে সাদা, লাল, ম্যাজেন্ডা, ল্যাভেন্ডার, সবুজ 5 রকমের বাগান বিলাস আছে। তবে এই অরেঞ্জ কালারটা ছিল না, তাই কালকে নার্সারিতে গিয়ে একে দেখে আর রেখে আসতে পারিনি। যদিও আমার গাছগুলো খুবই ছোট, কারণ বারান্দায় বড় গাছ রাখা সম্ভব না, জামা কাপড় শুকা দিতে হয়। তবুও এই ছোট্ট 2টো ডালে যখন এরকম ভর্তি হয়ে ফুল ফোটে, তখন গাছটা ছোট না বড় সেটা ম্যাটার করে না, তাদের সৌন্দর্যটাই বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আসরের নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে, ইফতারিটা গুছিয়ে নেব। আসলে একা হাতে সব কিছু করতে গেলে যতই তাড়াতাড়ি করেন বা আগে থেকে গুছানো থাকুক, তাড়াহুড়া লেগেই পড়ে। তাই চেষ্টা করি আসরের নামাজ পড়েই এই কাজগুলো গুছিয়ে নিতে। বেগুনটা কেটে হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মাখিয়ে রাখলে বেগুনের মধ্যে লবণ আর হলুদের ফ্লেভারটা ঢুকে যায়। আপনি যখন বেসনের মধ্যে দিয়ে ভাজবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে। ডাল বাটা বের করে রেখেছিলাম, ডিপে রেখেছিলাম, তাই একটু পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। মনে থাকে না সব সময় আগে আগে বের করতে। নর্মালেও রাখা ছিল, কিন্তু তাতে হবে না, তাই ভাবলাম ডিপ থেকেই বের করে নিই। অবশ্য আজকে ইফতারিতে বাসায় আমি আর আমার হাজব্যান্ড খালি। ভাইটা ভার্সিটিতেই ইফতারি করবে, তাই পরিমাণেও কম বানাতে হবে। অল্প হলেও
একই কষ্ট, সব কিছুই তো বানাতে হয়, সেটা 2 জনের জন্য হোক বা 4 জনের জন্য। তবে চেষ্টা করছি ভাজা পোড়া কম খাওয়ার, একদম লিমিটেড বানানোর। মানুষ বুঝে প্রয়োজন অনুযায়ী, যেমন ধরুন পেঁয়াজু বানালে বানাচ্ছি 7টা 8টা, বেগুনি 7টা 8টা, যেহেতু আমরা 3 জন মানুষ, বাচ্চাটা খেলে একটা খায়, না খেলে না খায়, তাই যাতে অপচয় না হয়। আর দ্বিতীয়ত তেলে ভাজা জিনিস তো শরীরের জন্য একদমই ভালো না। আগে এক সময় ছিল প্লেট ভর্তি করে ভাজা পোড়া খেতাম, এখন অবশ্য চেষ্টা করি ইফতারিতে ফল, চিড়া এই টাইপের খাবার বেশি খেতে, আর ভাজা পোড়াটা কম খেতে। তারপরও ইফতারিতে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু না হলে কি হয়? আমার তো আলুর চপের মতো মজার কোনো ইফতারিতেই লাগে না। ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর চলে এসেছেন তাদের কাছে একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর লাইক, একটা ছোট্ট কমেন্ট আমার জন্য অনেক বড় কিছু। আপনাদের ভালোবাসাই আমার এই চলার পথের সঙ্গী। আপনাদের সাথে কথা বলতে বলতে ইফতারিও ভাজা প্রায় শেষ হয়ে গেছে। বেগুনি, পেঁয়াজু আর আলুর চপ। আজকে আর তেমন কিছু করিনি, সাথে চিড়া আছে, ফল আছে। আসলে একা হাতে সব কিছু গুছিয়ে উঠতে গেলে সব কিছু সুন্দর করে আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, আর রোজা রেখে ভিডিও করাটা সত্যিই কঠিন। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।